স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ব্রাজিলের দক্ষিণাংশে রিও গ্র্যান্ডে ডু সোল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে ৩৭ জনের মৃত্যু ঘটেছে, নিখোঁজ অন্তত ৭৪ জনেরও বেশি। আমেরিকার পর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হয়ে গেল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। শুক্রবার সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে অবস্থান শুরু করেন একাধিক শিক্ষার্থী। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনায় কানাডার পুলিশ ৩ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কাজাখস্তানের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হত্যাকাণ্ডের দৃশ্য, যার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশেষে ইসরায়েলের চুক্তিতে ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে হামাস। জানা যাচ্ছে যুদ্ধবিরতির জন্য কায়রোতে যাবে হামাসের প্রতিনিধি দল। দীর্ঘ কয়েক মাস ধরে চলা এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার একাংশ। বিশেষ করে হামাসের নির্মূল করার যে প্রচেষ্টা চালিয়েছে তার কিছুটা সফল হয়েছে ইসরায়েল। বড় সাফল্য ভারতের। ইসরায়েলি জাহাজ থেকে বন্দী হওয়া ১৬ ভারতীয়কে মুক্তি দিল ইরান। বর্ণবিদ্বেষের চূড়ান্ত পরিণতি দেখা যাচ্ছে চীনে। কৃষ্ণাঙ্গ কর্মীদের লাঠি দিয়ে মারধর করছে এক ম্যানেজার। সেই ভিডিওটি ইন্টারনেটে তুমুল ভাইরাল হয়েছে। চীনের এই ম্যানেজারটি আফ্রিকার কিছু কর্মচারীদের কিরকম বেধড়ক পেটাচ্ছে দেখুন আপনারা। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, একটি সুশীল সমাজে আমরা বসবাস করি, ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। চাঁদের দূরতম প্রান্ত থেকে পাথর ও মাটি সংগ্রহ করে আনতে পাড়ি দিল চীনের মহাকাশযান। এহেন অভিযান বিশ্বে এই প্রথম। চীনের সবচেয়ে বড় রকেট লং মার্চ 5 এই রকেটে চেপেই দেশের দক্ষিণে হাইনান দ্বীপের ওয়েনচাং স্পেস লঞ্চ সেন্টার থেকে বিকেল ৫টা ২৭ নাগাদ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে চীনা চন্দ্রযান চাংয়ে-6। স্থানীয় ভোটে বড় ধাক্কা খাচ্ছে ঋষি সুনক। দলের মধ্যে তার জনপ্রিয়তা প্রায় তলানিতে। এই পরিস্থিতিতে আরও চাপে পড়লেন কনজারভেটিভ পার্টির নেতা তথা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। বন্যায় ভয়াবহ অবস্থা, মৃত্যু ঘটেছে ২০০-রও বেশি। এখনই খুলবে না স্কুল। কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরের সপ্তাহের পরিকল্পিত স্কুলগুলি পুনরায় খোলার নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে। কেনিয়াতে গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন হিদায় উপকূলীয় অঞ্চলকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। এই মর্মে স্বাস্থ্যমন্ত্রক এক বিশেষ নির্দেশিকা জারি করেছে বাসিন্দাদের জন্য। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য আইডি আনতে ভুলে যাওয়ার কারণে একটি ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হলো। জনসন দায়িত্বে থাকাকালীন ভোটারদের ছবির সাথে সংযুক্ত আইডি প্রদানের প্রয়োজনীয়তা চালু করেছিলেন। এখন তিনি নিজেই ভুলে গিয়েছেন সেই তার নিজেরই প্রথা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায় সরকার চীনের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যে এই এলাকায় আপনারা যাবেন না। গতকাল ছিল ৩রা মে, অর্থাৎ সমগ্র বিশ্বে এই দিনটিকে পালন করা হতো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসাবে। তবে এবার এই বিশেষ দিনই একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এলো পড়শি দেশ পাকিস্তান থেকে। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ঘটেছে সিনিয়র সাংবাদিকের। 10 বছরে হত্যা করা হয়েছে 53 জন সাংবাদিককে। পপ সাম্রাজ্যী ব্রিটেনি স্পিয়ার্সকে সাম্প্রতিক লস অ্যাঞ্জেলসের একটি হোটেল থেকে মাঝরাতে অর্ধনগ্ন অবস্থায় বাইরে বেরোতে দেখা গিয়েছে। সে নিয়েই উত্তাল নেট দুনিয়া। উন্মুক্ত বুকে চাপা সাদা বালিশ, ব্রিটেনি স্পিয়ার্সের অর্ধনগ্ন ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের সমস্ত রিপোর্টই সন্দেহজনক। রাষ্ট্রসংঘের সম্মেলনে তোপ দাগলেন ভারত। সেই সঙ্গে ভারতের প্রতিনিধি আরও জানিয়েছেন, ইসলামাবাদের এমন মন্তব্যে রাষ্ট্রসংঘের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার প্রসঙ্গে রাষ্ট্রসংঘে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। কোভিশিল্ড টিকা নেওয়ায় মেয়ের মৃত্যু হয়েছে, এই অভিযোগে অ্যাস্ট্রাজেনেকা এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হলেন অভিভাবকেরা। করোনার টিকা কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছে ব্রিটেনের আদালতে। ওষুধ প্রস্তুতকারী সংস্থার নাম অ্যাস্ট্রাজেনেকা। সাম্প্রতিক জিটিভি নিউজ সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে প্রাক্তন পাকিস্তান সিনেটকে তার নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী মোদির
কথিত হিন্দুত্ব এজেন্ডা এবং ভারতীয়দের কাছ থেকে তিনি যে বিশাল সমর্থন পেয়ে আসছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করলে কি বলেন শুনুন একবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মর্মান্তিক দুর্ঘটনা। কিরগিজস্তানে একটি অনুষ্ঠানের মধ্যেই ঢুকে পড়ল আইসক্রিম বোঝাই ট্রাকের ধাক্কায় 29 জন শিশুর মৃত্যু ঘটেছে। ভাগ্য ফেরানোর আশায় বিদেশে পাড়ি, ভূমধ্যসাগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো বাংলাদেশের 8 তরুণের। কোভিশিল্ডে সাইড এফেক্ট রয়েছে, এটা বলল কোভিশিল্ডের প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু কোভ্যাক্সিনে কোনো সাইড এফেক্ট নেই এমনটাই বলল প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। রাম মন্দির নিয়ে জাতিসংঘে ফের বিষোদ্গার করল পাকিস্তান। ভারতের কড়া জবাবে মুখ বন্ধ হয়ে গেল পাকিস্তানের। ভয়াবহ পথ দুর্ঘটনায় উত্তর পাকিস্তানের পাহাড়ি রাস্তায় খাদে যাত্রীবাহী বাস পড়ে গিয়ে কমপক্ষে 20 জন যাত্রীর মৃত্যু ঘটেছে। ভারতে আসছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। আগামী 10ই মের মধ্যে দেশ থেকে ভারতীয় সেনা সরানোর ডেডলাইন বেঁধে দিয়েছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। আর তার আগে মুসা জামিরের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করে কূটনীতিবিদরা। যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে 2200 জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে সহিংস পন্থার আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গাজায় অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল তুরস্ক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী। বিমান ঘাঁটিটি রাজধানী নিয়ামির ডিওডি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। নাইজারের জান্তা সরকার দেশটির ক্ষমতা দখল করার পরই সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের সরে যেতে বলে এবং নিরাপত্তা বিষয়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্যার কারণে বিকল হয়েছে সৌদি আরব। ক্লাস অনলাইনে, অফিস ওয়ার্ক ফ্রম হোম, মেট্রো নেই, বাতিল হয়েছে উড়ানের পর উড়ান। চীনের সহায়তায় প্রথমবার চন্দ্রাভিযানে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার চন্দ্রাভিমুখে যাত্রা শুরু হবে তাদের। গত বছরের 23শে আগস্ট ভারতের সফল চন্দ্রাভিযানের বছর না ঘুরতেই এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।